অনেক পুরনো কথা। একটা শুকনো এলাকা ছিল যেখানে বছরের পর বছর বৃষ্টি হয়নি আর লোকেরা তৃণখড়ের জন্য হাহাকার করত। সেই এলাকার এক কোণে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম বিনৌর, যেখানে জীবন শুধু আল্লাহর নামে চলত। গ্রামের এক গলিতে একটা পুরনো মাটির বাড়ি ছিল। তাতে থাকত সালিমা, এক ১৬ বছরের সরল সাধারণ মেয়ে। লোকেদের কাছে সে শুধুই এক গরিব মেয়ে ছিল, কিন্তু আল্লাহর কাছে সে ছিল তার সবচেয়ে প্রিয় বান্দি। সে প্রতিদিন ভোরে ফজরের আজানের আগে উঠত, অজু করত আর কুরআন তেলাওয়াত করত। সে ছিল হাফেজে কুরআন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার নীরব দোয়া। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ল। পুরো গ্রামে ওষুধের জন্য টাকা ছিল না। সালিমা আকাশের দিকে তাকালো আর শুধু বলল, ইয়া আল্লাহ, আমি তোমার কিতাবের আমানত। যদি আমার মায়ের স্বাস্থ্য ভালো না হয় তাহলে আমার হৃদয়ের সূর্য ডুবে যাবে। সেই রাতেই গ্রামের আকাশে হঠাৎ একটা হুদহুদ পাখি উড়তে উড়তে এলো। গ্রামের বুড়োরা বলল, এটা আল্লাহর বার্তা নিয়ে আসা পাখি। যেখানে এটা বসে সেখানে রহমত বর্ষিত হয়। পরদিন সকালে সালিমার বাড়ির পেছনে একটা আমের গাছ হঠাৎ করে গজিয়ে উঠল। একেবারে হঠাৎ, বিনা বীজে, বিনা পানিতে। লোকেরা অবাক হয়ে গেল। সেই শুকনো জমিন যেখানে কখনো কিছু জন্মায়নি, সেখানে এখন একটা আমের গাছ, সবুজ পাতা আর ভারী ফল নিয়ে। ঠিক তখনই গ্রামে এলো এক মুসাফির, এক শাহজাদা, যে লুকিয়ে আল্লাহর বান্দাদের খোঁজ করছিল। আমের গাছের খবর পেতেই সে বলল, যেখানে এমন চমৎকার ঘটে সেখানে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা থাকে। আমের গাছের খবর পেতেই শাহজাদা পার পরিচয় লুকিয়ে সোজা বিনৌর গ্রামের দিকে রওনা দিল। সে কোনো সাধারণ শাহজাদা ছিল না, তার নাম ছিল আয়ান। আর সে এমন এক দেশের উত্তরাধিকারী ছিল যেখানে সম্মান রক্ত দিয়ে নয়, চরিত্র দিয়ে পাওয়া যেত। আয়ান সাদা পোশাকে একজন সাধারণ মুসাফির হয়ে গ্রামে প্রবেশ করল। গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলল, বুড়োদের সঙ্গে সম্মানের সাথে দেখা করল, কিন্তু তার চোখ কিছু খুঁজছিল। তারপর এক দুপুরে, যখন রোদ খুব তীব্র ছিল, সে এক বাড়ির উঠোনে এক মেয়েকে দেখল, সালিমা। সালিমা লুকিয়ে কারো সঙ্গে কথা বলছিল। আয়ান চুপচাপ কাছে গেল, কিন্তু সেখানে আর কেউ ছিল না, শুধু সেই হুদহুদ পাখি আমের ডালে বসেছিল। সালিমা বলছিল, তুই ফিরে এসেছিস হুদহুদ, আজও কি সেই দাঁড়তা? হুদহুদ যেন মাথা নিচু করল আর উড়ে গেল। আয়ান হতবাক হয়ে গেল। সে প্রথমবার কোনো মেয়েকে হুদহুদের সঙ্গে কথা বলতে দেখল। পরদিন সে একটা অজুহাতে সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাক দিল, মা, একটু পানি পাওয়া যাবে? সালিমার মা বাইরে এলো আর হাসি মুখে তাকে বসিয়ে দিল। আয়ান এদিক ওদিক কথা বলল, কিন্তু তার চোখ ঘরের কোণে রাখা কুরআন শরীফ আর একটা সুতোর চাটাইয়ের উপর আটকে রইল। কিছুক্ষণ পর সালিমা পানি নিয়ে এলো। আয়ান প্রথমবার তার চোখের দিকে তাকালো। গভীরতা ছিল, কিন্তু কোনো অহংকার ছিল না। সে ধনীদের মতো ছিল না, তার মুখে দুনিয়ার কোনো হাস্যত ছিল না। সে শুধু একজন আল্লাহওয়ালা ছিল। আয়ান নরম স্বরে জিজ্ঞেস করল, তোমার নাম কি? সালিমা চোখ নামিয়ে বলল, নামে কি হয় সাহেব, যদি চরিত্রে আলো না থাকে? আয়ানের চোখ ভিজে গেল। সেই সন্ধ্যায় আয়ান গ্রামের ইমামের সঙ্গে দেখা করল আর জিজ্ঞেস করল, এই মেয়েকে? ইমাম শুধু বলল, সালিমা আল্লাহর বান্দি, সে মেয়ে নয়, সেই আমের গাছের দোয়া যেটা দেখতে তুমি এসেছ। রাতের নিস্তব্ধতা, গ্রাম ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সালিমা আমের গাছের নিচে বসেছিল। তার সামনে একটা চাটাই পাতা ছিল, তাতে কোরআন শরীফ রাখা। চাঁদের আলোয় তার মুখ আরও পবিত্র দেখাচ্ছিল। ঠিক তখন গাছের উঁচু ডালে হুদহুদ আবার এসে বসল। সালিমা চোখ বন্ধ করে বলল, আজ কিছু আলাদা, তাই না? হুদহুদ ডানা ঝাপটাল আর হঠাৎ বলে উঠল, সালিমা, তোর পরীক্ষা কাছে। একজন পথিক এসেছে যে তোর কাছে আলো চাইবে। তোকে নিজের হৃদয় চিনতে হবে, কিন্তু কোরআন থেকে দূরে যাস না। সালিমা অবাক হল না, শুধু মাথা নিচু করে সিজদা করল আর বলল, যদি আমার পথ আল্লাহর দিকে যায় তাহলে প্রতিটি পরীক্ষা মেনে নেব। পরদিন আয়ান আবার সেই বাড়িতে এলো। এবার তার হাতে একটা বই ছিল, কিন্তু তাতে কোরআন ছিল না, ছিল দুনিয়ার জ্ঞান। সে সালিমাকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো বাইরে যেতে চাও, যেখানে তোমার মতো নেকদিল মানুষের প্রয়োজন? সালিমা হাসল, আমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর পথে। যদি বাইরে যাওয়া ফরজ হয় তাহলে যাব, কিন্তু ইজ্জত ছাড়া নয়। আয়ান চুপ হয়ে গেল। সেই রাতে হুদহুদ আবার আয়ানের সামনে এলো। মাথা নিচু করে মানুষের কণ্ঠে বলল, শাহজাদা, যে আলোর খোঁজে তুই এসেছিস সেটা তোর সামনে, কিন্তু মনে রাখ, এই মেয়ে কোনো হাসরাত নয়, আমানত। যদি তার কাছে যেতে চাস তাহলে আগেই নিজের নফস ছাড় আর নিজেকেও বদলে ফেল।
আয়ান সেই রাত ঘুমাতে পারল না। ভোর হওয়ার আগে সে তার রাজকীয় পোশাক খুলে ফেলল আর গ্রামের মসজিদে প্রথম সারিতে নামাজ পড়ল। লোকেরা জিজ্ঞেস করল, এই নতুন মুসাফিরকে? কেউ জানত না যে সে একজন শাহজাদা, যে এখন আল্লাহওয়ালা হওয়ার পথে। সকালের আজানের ধ্বনি পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল। আয়ান মসজিদের প্রথম সারিতে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখ বন্ধ, আর হৃদয়ে এক অদ্ভুত উৎকণ্ঠা। সে শাহজাদা ছিল, কিন্তু এখন তার ভেতরে আর একজন জেগে উঠছিল, একজন মুসাফির, যে তখত থেকে নয়, হক থেকে সম্পর্ক চাইত। নামাজের পর গ্রামের ইমাম তাকে ডাকল। বেটা, তুই কে? এখানে কেন এসেছিস? আয়ান চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ নীরবতার পর বলল, আমি খোঁজে এসেছি। আগে মনে হচ্ছিল আমি একজন নেক মেয়ের দিকে টানছি, কিন্তু এখন বুঝলাম আমি আল্লাহর রেজার দিকে টানছি। ইমাম হাসল, বলল, তাহলে তুই ঠিক জায়গায় এসেছিস। সেই দুপুরে সালিমা মসজিদের বাইরে বসে বাচ্চাদের কোরআন পড়াচ্ছিল। তার পাশে বসে একটা বাচ্চা জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন কোরআন কেন পড়েন? আপনি তো আগেই হাফেজ, তাই না? সালিমা বাচ্চার মাথায় হাত রেখে বলল, কারণ কোরআন শুধু মুখস্থ করার জিনিস নয়, বাঁচার জিনিস। যতক্ষণ নিঃশ্বাস চলে, কোরআন চলতে হবে। পাশে দাঁড়ানো আয়া নিজা শুনল, আর তার পা সেখানেই থেমে গেল। সে চোখ দিয়ে নয়, রুহ দিয়ে সালিমাকে দেখতে লাগল। সেই রাতে সে ইমাম সাহেবকে বলল, যদি অনুমতি থাকে, আমি এখানে কিছু কাজ করতে চাই, আল্লাহর পথে হাত বাড়াতে চাই। ইমাম জিজ্ঞেস করল, তুই শাহজাদা হয়ে মজুরি করবি? আয়ান বলল, শাহজাদা তো আমি ছিলাম, এখন তো শুধু একজন বান্দা, যে আল্লাহর পথে ঝুঁকতে চায়। গ্রামবাসী দেখল, যে মুসাফির আগে সালিমাকে দেখত, সে এখন নিজের নফস ভাঙতে শুরু করেছে। সে খেতে মজুরি করত, বড়দের খেদমত করত, আর প্রতিদিন মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করত। অনেক সময় সে আমের গাছের নিচে চুপচাপ বসে থাকত। সালিমা একদিন সেখানে এসে জিজ্ঞেস করল, আজকাল খুব চুপচাপ থাকো, সব ঠিক আছে? আয়ান জবাব দিল, যতক্ষণ হৃদয়ে খোয়াইশ ছিল, জিওভা চলত। এখন হৃদয়ে যখন খালি হচ্ছে, তখন শুধু আল্লাহ শুনছে। সালিমার চোখ ভিজে গেল। সে প্রথমবার আয়ানকে মানুষ হিসেবে নয়, আল্লাহর একজন বান্দা হিসেবে দেখল। সেই রাতে হুদহুদ আবার এলো। গাছের ডালে বসে সালিমাকে বলল, এখন তোর সফর শুরু হতে চলেছে, কিন্তু মনে রাখ, ইশক যদি আল্লাহর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কখনো রুসওয়া করে না। সালিমা বলল, যদি আমার মহব্বতে আল্লাহ শামিল থাকে, তাহলে আমি ইজ্জতের মহব্বত বেছে নেব, দুনিয়ার নয়। দিন ঢলে গেল। গ্রামের ওপর সূর্য সোনালি চাদর বিছিয়ে দিচ্ছিল। আমের গাছ হালকা বাতাসে দুলছিল, আর তার ছায়ায় বসেছিল দুজন, সালিমা আর আয়ান। দুজনেই নীরব, তাদের মাঝে কোনো ইজহার হয়নি, কিন্তু তাদের নীরবতায় কথা চলছিল। একটা ভরসা জন্ম নিচ্ছিল, এমন ভরসা যা ইশক থেকে নয়, ঈমান থেকে জন্মায়। আয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, যদি কেউ তোমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকে, শুধু এজন্য যাতে তোমার কাছে আসার আগে নিজেকে ঠিক করতে পারে, তুমি কি তাকে ক্ষমা করবে? সালিমা তার দিকে তাকাল। যদি সে সত্যের আগে তওবা নিয়ে আসে, তাহলে তার মিথ্যাতেও কোনো গুনাহ নেই। আয়ানের চোখ ভরে গেল। সে জানত এখন সময় এসেছে। রাতে মসজিদের বাইরে পুরো গ্রামকে ডাকা হল। ইমাম সাহেব সবার সামনে আয়ানের পরিচয় দিলেন। এ কোনো সাধারণ মুসাফির নয়, এ হল শাহজাদা আয়ান ইবনে সালমান। নিজের তখত ছেড়ে আল্লাহর পথে ফকিরি বেছে নিতে এসেছে। গ্রামে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সালিমা পেছনে দাঁড়িয়েছিল, হাতে তার পুরনো কোরআনের জিলদ ধরে। আয়ান এগিয়ে এসে বলল, আমি মিথ্যেবাদী ছিলাম না, শুধু ভয় পেয়েছিলাম, চেয়েছিলাম, কিন্তু আগে নিজেকে আল্লাহ লায়েক করতে চেয়েছিলাম। আজ যদি তুমি বলো, আমি ফিরে যাব, কিন্তু যদি তোমার হৃদয় মেনে নেয়, তাহলে আমি তোমার সঙ্গে শুধু স্বামী হিসাবে নয়, একজন সঙ্গী হয়ে থাকতে চাই, যে প্রতিদিন তোমার সঙ্গে কোরআন পড়বে আর প্রতি রাতে তোমার সঙ্গে সিজদা করবে। গ্রামের পরিবেশ ভারী হয়ে গেল। সালিমা মাথা নিচু করল, তারপর 2 পা এগিয়ে সবার সামনে বলল, আমি আল্লাহর কাছে কখনো স্বামী চাইনি, শুধু একজন নেক সঙ্গী চেয়েছিলাম, যে আমার মতো কোরআনের সঙ্গে মহব্বত করে। যদি তুমি সত্যি তোমার নাফস কুরবান করেছ, তাহলে আমি তোমার মাধ্যমে নিকাহ কবুল করছি। লোকেদের চোখ ভিজে গেল। ইমাম সাহেব দোয়া করালেন। আমের গাছ হালকা ঝুঁকে পড়ল, যেন নিজেই সেই নিকাহের সাক্ষী হয়ে গেল। ঠিক তখন হুদহুদ উড়ে গিয়ে আকাশে চক্কর দিতে লাগল, আর তার সাদা এলো
যখন নিয়াত পাক হয় আর ইশকে আল্লাহ শামিল থাকে তখন মহব্বত ইবাদত হয়ে যায়। নিকাহের পর গ্রামে চুপচাপ খুশি ছিল, কোনো সাহানাই নয়, কোনো ধুম নয়, কিন্তু হৃদয়ে ছিল সুকুন আর জমিনে বরকত। আয়ান আর সালিমা এখন সেই পুরনো মাটির বাড়িতে থাকত, যেখানে প্রতি সকালে কোরআনের তেলাওয়াত হতো আর প্রতি সন্ধ্যায় বাচ্চাদের তালিম। কিন্তু একদিন গ্রামের বাইরে একজন বুড়ো দরবেশ এলো। তার লম্বা সাদা দাড়ি, চোখে নূর আর কাঁধে একটা ঝোলা ছিল। সে কারো কাছে কিছু চাইত না, কিছু বলতো না, শুধু চুপচাপ আমের গাছের নিচে বসে থাকত, কখনো মাটির দিকে তাকাত, কখনো আকাশের দিকে। গ্রামবাসী তাকে বাবা সিদ্দিক বলে ডাকতে লাগল। কিন্তু ইমাম সাহেব জানতেন সে কোনো সাধারণ বুড়ো নয়, একজন সত্যিকারের আল্লাহওয়ালা। একদিন আয়ান আমের গাছ সিঞ্চন করছিল। বাবা সিদ্দিক কাছে এসে বলল, শাহজাদা, তুই অনেক কিছু পেয়েছিস, একজন নেক বিবি, মহব্বত আর ইজ্জত। এখন দেখতে হবে তুই এসব রাখার লায়েক কিনা। আয়ান মাথা নিচু করল। এখনও কি পরীক্ষা বাকি আছে? বাবা হাসল। প্রতিটি নেয়ামতের সঙ্গে একটা জিম্মেদারি থাকে, আর প্রতিটি ইশকের সঙ্গে একটা আজমায়েশ। সেই সন্ধ্যায় গ্রামে খবর ছড়িয়ে পড়ল, পাশের কসবায় এক জালিম তাজির জমি দখল করছে, বিনোরের পালাও আসছে। আয়ান বিচলিত হয়ে পড়ল। এখন সে চাইলেও তার মহলে রুতবা ব্যবহার করতে পারবে না, কারণ সে সব ছেড়ে দিয়েছে, তাজ, ওহদা, ক্ষমতা। সে এখন একজন সাধারণ মানুষ, শুধু আল্লাহর পথে। সালিমা বলল, আয়ান, মনে আছে, আল্লাহর পথ কখনো সহজ হয় না, কিন্তু যেখানে নিয়াত পরিষ্কার থাকে সেখানে সাহায্য নিজেই চলে আসে। পরদিন সকালে বাবা সিদ্দিক আমের গাছের নিচে দাঁড়িয়ে পুরো ভিড়ের সামনে বলল, যে জমিনে কোরআনের তেলাওয়াত হয় সেখানে জালিমের পা টিকতে পারে না, কিন্তু শর্ত হল তোমরা সবাই মিলে দোয়া করবে, আল্লাহর পথে চলবে, ভয়ের পেছনে পালাবে না। পুরো গ্রাম সেই রাতে একত্রিত হল। আয়ান, সালিমা, বাচ্চারা, বুড়োরা সবাই সিজদা করল। ইয়া আল্লাহ, তুমি মালিক, যদি এই জমিন কোনো লায়েক হয়ে থাকে তাহলে শুধু তোমার রহমতের জন্য। 3 দিন পর জালিম তাজিরের কাফেলা গ্রামের সীমানায় পৌঁছেতেই তার ঘোড়া অবাধ্য হয়ে গেল আর চাকায় আগুন লেগে গেল। সে বলল, আমি এখানে একটা নূর দেখছি, একটা আলো যা চোখ জ্বালিয়ে দেয়। সে ভয় পেয়ে ফিরে গেল। গ্রাম বেঁচে গেল। বাবা সিদ্দিক আমের ডাল থেকে একটা ফল তুলে আয়ানের হাতে দিল। এটা আম নয়, এটা সেই সময়ের মিষ্টতা যখন ঈমান, মহব্বত আর সবর একসঙ্গে হয়। গ্রাম এখন আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠল। লোকেদের ঈমান আর বিশ্বাস আরও গভীর হল। প্রতি সন্ধ্যায় মসজিদে তেলাবাত হতো। বাবা সিদ্দিক এখনও চুপচাপ থাকত, সারা দিন আমের গাছের নিচে বসে থাকত, বাচ্চাদের নূরের সঙ্গে দেখত আর রাতে দূর আকাশের দিকে চোখ গেঁথে রাখত। এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, বাবা সালিমাকে ডাকল, বেটি, তোর রূহ এখন প্রস্তুত। এখন তুই শুধু একজন বিবি নয়, এক রহমতের বাহক। সালিমা অবাক হয়ে গেল। এর মানে কি বাবা? বাবা একটা শুকনো আমের ডাল তুলে বলল, এই গাছ তোকে কখনো ফল দিয়েছে, কখনো ছায়া, কিন্তু আসলে এই গাছ তোমার আর আয়ানের সবরের সাক্ষী। এখন সময় এসেছে তুই সেই আলো এগিয়ে নিয়ে যা, যা আল্লাহ তোকে দিয়েছে। সালিমা বুঝল না। বাবা আরও বলল, খুব শীঘ্রই তোকে এমন একটা সন্তান দেয়া হবে যার নুরানি রূহ এই জমিনের তালিম আর ইজ্জতের পথ আলোকিত করবে। কিন্তু মনে রাখ, তার শৈশব সহজ হবে না, তাকেও একটা হুদহুদ মিলবে, কিন্তু তার উড়ান আরও উঁচু হবে। সালিমার চোখে পানি এলো। আমি কি সেই আমানত পালন করতে পারবো বাবা? বাবা বলল, তুই আল্লাহর হাফেজ, আর এখন তুই একজন মা হতে চলেছিস। পরদিন বাবা গ্রামের সবচেয়ে উঁচু টেলায় গেল। পুরো গ্রাম জড়ো হয়েছিল। তিনি সবাইকে বলল, আমার সময় শেষ, এখন আমি চলে যাব, কিন্তু আমার ওসিয়ত এই যে তোমরা সালিমা আর আয়ানকে একটা ছাড়বে না। এই দুজন শুধু মানুষ নয়, এরা সেই আলুর বীজ যা আগামী দিনে ফল হবে। আয়ান বাবার পা ছুঁয়ে বলল, আপনি কে ছিলেন বাবা? আমাদের কেন বেছে নিলেন? বাবা শুধু একটা কথা বলল, আমি সেই দরজা ছিলাম যা খোলার জন্য আল্লাহ তোমাকে তালা বানিয়েছে। সেই রাতে বাবা সিদ্দিক কোনো বিদায় ছাড়াই চলে গেল। না কোনো জিনিস, না কোনো নিশান, শুধু আমের একটা ডালে একটা নতুন সাদা ফুল ফুটেছিল, যার সুবাস সারা রাত অনুভূত হয়েছিল। কয়েক সপ্তাহ পর আমের গাছের নিচে সকালের আলো নামতেই সালিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। আয়ান দৌড়ে গেল, পানি আনল, হাত ধরল।
সালিমা কি হয়েছে তোমার? সালিমার ধড়কন তীব্র ছিল, চোখ ভিজে ছিল। সে ধীরে বলল, জানি না, কিন্তু হৃদয়ে বলছে একটা নতুন সফর শুরু হতে চলেছে। সেদিন গ্রামের এক বুড়ো দায়ী নিশ্চিত করল, মুবারক হো, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে ইনায়েত। পুরো গ্রাম এক অদ্ভুত নূরে ডুবে গেল। আয়ান সিজদায় মাথা রাখল। ইয়া রব, যদি তুমি এই আমানত দিয়ে থাকো তাহলে আমাকে তার লায়েক করে দাও। রাতে সেই পুরনো কণ্ঠ আবার এলো। হুদহুদ আমের গাছের সবচেয়ে উঁচু ডালে বসেছিল, কিন্তু এখন সে আগের মতো পাখি ছিল না। তার ডানায় সাদা ধার ছিল আর চোখে চমক। সালিমা জিজ্ঞেস করল, তুই আবার এলি? হুদহুদ বলল, হ্যাঁ, কিন্তু এবার আমি শুধু বার্তা নিয়ে আসিনি, আমি নজর রাখতে এসেছি। তোর কোলে যে রূহ বলছে, সে সাধারণ নয়, সে আগামী যুগের দোয়ার জবাব। আয়ান ধীরে জিজ্ঞেস করল, সে কি সন্তানও কোনো আল্লাহওয়ালার পথে চলবে? হুদহুদ বলল, শুধু চলবে না, যা তোমরা দুজন বলতে পারোনি সে তা বলবে, যা তোমরা লুকিয়েছ সে তা জামানার সামনে প্রকাশ করবে। কিন্তু মনে রাখ, প্রতিটি নূরকে সায়াও সহ্য করতে হয়। সময় কাটতে লাগল। সালিমার মুখ আরও পবিত্র হয়ে গেল। প্রতিটি তেলাওয়াত এখন দুটো রূহ শুনত, এক সালিমার আর এক তার পেটে পলা রূহ। গ্রামের বাচ্চারা এখন আমের গাছকে নূরের গাছ বলতে লাগল। এক রাতে যখন সালিমা তেলাওয়াত করছিল, হুদহুদ তার কাছে এলো আর প্রথমবার তার কোলে এসে বসল। প্রস্তুত হও, এখন শিগগিরই তোর ঘরে শুধু একটা সন্তান নয়, এক রহমতের নিশানি আসছে, যার তালিম আল্লাহ নিজে করাবেন। সালিমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। আয়ান সালিমার হাত ধরল। আমরা কখনো তাজ চাইনি, আল্লাহ আমাদের এক তাজদারের পরবরিশ দিয়েছে, এখন আমরা তার ইজ্জতের জন্য বাঁচব। সময় এসে গেল। সেই রাতে গ্রামের পরিবেশে কিছু আলাবা ছিল। না বাতাস বইছিল, না পাতা নড়ছিল। আমের গাছ পুরোপুরি শান্ত ছিল, যেন ভেতরে ভেতরে কোনো দোয়া কবুল হচ্ছিল। সালিমা ব্যথায় ছিল, কিন্তু তার মুখে কষ্ট নয়, সবর ছিল। আয়ান তার হাত ধরে রেখেছিল। মসজিদ থেকে ইমাম সাহেব আর দাইমা এসে গিয়েছিলেন। মাঝরাতে একটা সদা হল, মাসুম রৌনক ভরা সদা গুঞ্জরিত হল। একটা সন্তান জন্মাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তার জন্মের সঙ্গে সঙ্গে আমের গাছে একসঙ্গে 7টা আম ফুটল, আর আকাশে হুদহুদ চক্কর দিয়ে সদা দিল, আল্লাহর করিশ্মা জমিনে নেমে এসেছে। সন্তানের মুখে এমন নূর ছিল যে দাইমা প্রথমবার চোখ নামিয়ে নিল। এত সন্তানের জন্ম দেখেছি, কিন্তু এমন নূর? এ কোনো সাধারণ সন্তান নয়। সালিমার কোলে সন্তান হাসছিল, আর তার চোখ তার মায়ের চোখের দিকে তাকিয়েছিল, যেন সব মনে আছে। কয়েকদিন পর সন্তানের নামকরণের দিন এলো। গ্রামবাসী জড়ো হল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কি নাম ঠিক করেছ? সালিমা তার ছেলেকে বুকে জড়িয়ে বলল, এর নাম হবে নূরে সিদ্দিক, কারণ এ সেই আল্লাহওয়ালার আমানত যিনি আমাদের চিনে গিয়েছেন। আয়ান যোগ করল, আর এর তালিম দুনিয়া দেবে না, খোদা দেবেন। আমরা শুধু তার দরবান। সময় কাটতে লাগল। নূরে সিদ্দিক 3 বছর বয়সে পুরো কুরআন মুখস্থ তেলাওয়াত করতে শুরু করল। 4 বছর বয়সে সে প্রথমবার মসজিদে দাঁড়িয়ে বলল, যারা কুরআন হৃদয়ে নামায় না তারা শুধু পড়ে, বাঁচে না। একবার গ্রামে আবার খরা পড়ল। লোকেরা হতাশ ছিল, কুঁয়োর শুকিয়ে গিয়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল। নূরে সিদ্দিক আমের গাছের নিচে বসে হাত তুলে বলল, ইয়া রব, এ তোমার জমিন, আমরা তোমার বান্দা, পানি পাঠাও, নয়তো সবর দাও, কিন্তু তোমার রহমত সবসময় সঙ্গে থাকুক। সেই সন্ধ্যায় মেঘ নেমে এলো। গ্রামে প্রথম বৃষ্টি বর্ষিত হল, আর আমের গাছ আবার লহলহ করে উঠল। বছরের পর বছর পর নূরে সিদ্দিক বড় হয়ে উঠল। তার হাতে কয়েক ডজন এতিম বাচ্চা আশ্রয় পেল। অনেক গরিব মেয়ের বিয়ে হল, আর গ্রাম একটা তালিমি মরকজ হয়ে গেল। লোকেরা বলতো, যেখানে আমের গাছ আছে সেখানেই আল্লাহর কুরিশ্মা। কিন্তু সালিমা আর আয়ান জানত, সেই কুরিশ্মা গাছে নয়, সেই ইবাদতে ছিল, যার মাধ্যমে এক হাফেজ মেয়ে পুরো কায়নাতের নকশা বদলে দিয়েছিল। আয়ান, সালিমা আর নূর একসঙ্গে আমের গাছের নিচে বসে আছে। নূর জিজ্ঞেস করল,
আম্মি, আব্বু, এটা কি সেই জায়গা যেখান থেকে আমার সফর শুরু হয়েছিল? সালিমা হাসল, চোখ ভরে এলো। না বেটা, তোর সফর এখন শুরু হচ্ছে। আর সেই হুদহুদ যে তোকে দেখত এখন অন্যদের দিকে উড়ে গেছে।